আজও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এলাম বন্ধুরা। একটা টিফিনের রেসিপি, দুটো ম্যাগি। সবসময় ম্যাগি নর্মাল যেরকম রান্না করে ওরকম রান্না করে খেতে ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় একটু অন্যরকম করেও রান্না করি। ম্যাগি দিয়ে অনেক রকম রেসিপি করা যায়। আজ একটা অন্যরকম রেসিপি করলাম। কড়াইতে অল্প জল দিয়ে দুটো ম্যাগি দিয়ে দিলাম। ম্যাগিটা বেশি একটা গলে গেলে ভালো লাগবে না, অল্প সিদ্ধ করতে, তার জন্য অল্প একটু জল দিলাম। ভালো করে জলটা টেনে নিয়ে যাওয়ার পরে ওই যে ম্যাগির মশলাটা ছিল সেটা ওইটা ম্যাগির মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটা বাটিতে নামিয়ে নিয়ে তারপরে আমি দুটো ডিম ভেঙে দিলাম। ওই ডিম দুটো ভালো করে ওই ম্যাগিটার সাথে মিশিয়ে নিতে হবে। ডিম আর ম্যাগিতে এত সুন্দর টেস্ট হয়, টেস্ট একদম মিলেমিশে একাকার। এবার একটা ননস্টিক প্যানে আমি একটু হালকা তেল দিয়ে দিলাম। ওই ননস্টিক কড়াইতের মধ্যে আমি ওই যে ব্যাটারটা ছিল ম্যাগি আর ডিম দিয়ে, ওইটা আমি ভালো করে একটু পিৎজার মতন ছড়িয়ে দিলাম। আমরা অনেক রকম পিৎজা খেয়েছি, কিন্তু ম্যাগির পিৎজা কে কে খেয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আমি এরকম করে প্রায় সময় রান্না করি, তা আজ ভাবলাম একটু শেয়ার করি। দিয়ে দিলাম ওর থেকে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো টুকরো টুকরো করে কাটা আছে, এগুলো ছোটো ছোটো করে দিয়ে দিলাম। অসাধারণ লাগছে, সবুজ সাদা রেডের মধ্যে মিলে খুব সুন্দর লাগছে। একটুখানি চিজ ছিল ওপর থেকে গ্রেটারে ঘষে দিলাম চিজটা, খুব সুন্দর লাগছে চিজটা দেওয়ার পরে। তারপরে এক সাইড হয়ে যাওয়ার পরে ক্যাপসিকামগুলো একটু কাঁচা কাঁচা আছে, একটু উল্টে দিলাম। উল্টে দেওয়াতে হালকা একটু সেঁকে গেলে মানে গরমেই ওটা সেদ্ধ হয়ে যাবে, মানে হালকা করে দিলাম। তারপরে দেখো হয়ে গেছে, লাভিয়ে নিলাম। কত সুন্দর লাগছে, কালারফুল একটা পিৎজা, তাই না? তোমরা কারা কারা এরকম করে ম্যাগির পিৎজা খেয়েছো অবশ্যই কমেন্ট করো। পিস পিস করে কেটে নিলাম, দারুণ লাগছে। আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।